আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট্রি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য খুবই মজাদার আর একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এলাম। তাহলে চলুন ফুল রেসিপিটিতে চলে যাই। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। ইস্ট দিয়ে দিয়েছি 1.5 চা চামচ, গুঁড়ো দুধ 1 টেবিল চামচ, চিনি 1 টেবিল চামচ, স্বাদমতো লবণ, একটা ডিম দিয়ে এটাকে ভালো করে মেখে এখন আমি 1 কাপ কুসুম গরম পানি অল্প অল্প করে মেশাবো। 1 কাপও লাগতে পারে অথবা 3/4 কাপও লাগতে পারে। এর জন্য আমি অল্প অল্প করে মেশাবো। ডোটা একটু সফট হবে, পরে আস্তে আস্তে মাখাতে মাখাতে এটা ঠিক হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল, দিয়ে আরো ভালো করে এটাকে মাখাবো। খুব বেশি মাখাবো, যত বেশি মাখানো হবে ডোটা ভালো হবে এবং ফুলবে এবং রুটিটাও খুব সফট হবে। এখন এটাকে আমি ঢেকে 2 ঘন্টার জন্য একটু গরম জায়গায় রেখে দেব। চুলার পাশে রেখে দিলেও হবে। এদিকে আমি কিমা তৈরি করার জন্য নিয়ে নিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি ও 2টো কাঁচামরিচ কুচি। এটাকে আমি 2-3 মিনিট ভাজবো। ভাজার পরে আমি আগে থেকে রেডি করে রাখা মাংসের কিমা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, সয়া সস 1 টেবিল চামচ, অয়েস্টার সস 1 টেবিল চামচ, টমেটো কেচাপ 2 টেবিল চামচ দিয়ে খুব ভালো করে লাল লাল করে এটাকে ভেজে নেব। কিমাটা আমার আগে থেকেই রেডি করা ছিল। এখানে আমি গরুর কিমা নিয়েছি, গরুর মাংসের কিমা নিয়েছি। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে নামিয়ে নিচ্ছি। এদিকে 2 ঘন্টা পর আমার ডোটা ফুলে একদম ডাবল হয়ে গেছে এবং ডোটা খুব সফট হয়েছে। এখন এটাকে আমি যতগুলো রুটি তৈরি করব এই অনুযায়ী এটাকে কেটে নিচ্ছি। সবগুলোকে আমি বল আকারে তৈরি করে রেখে দেবো ঢেকে। এখন একটা একটা করে রুটি বেলে নিচ্ছি। এটা অনেকটা পিৎজার মতো। এখন আমি এর মধ্যে কিমা দিয়ে দিচ্ছি। সাইড থেকে আমি এভাবে চেপে 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 এটাকে একটা ডিজাইন করে নিচ্ছি। কিভাবে চেপে নিচ্ছি দেখলে বুঝতে পারবেন। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, দিয়ে হালকা একটু ব্রাশ করে দেব। রুটির উপরে একটু ব্রাশ করে দেব। এখন দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। এখন আমি একটি বেকিং ট্রেতে বেকিং পেপার বিছিয়ে এর মধ্যে রুটিগুলো দিয়ে দিচ্ছি। 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিট প্রিহিট করা ওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 মিনিট এটাকে বেক করে নেব। ওইদিকে আমি চুলার মধ্যেও তৈরি করে দেখাচ্ছি। ওভেনেরগুলো হয়ে গেছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি সুস্বাদু ছিল। চুলারটা আমার হয়ে গেছে রেডি। এখন আমি নামিয়ে নিচ্ছি। ওভেন আর চুলার মধ্যে খুব একটা ডিফারেন্ট হয়নি, খেতে একই রকম ছিল। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও ফলো দিতে ভুলবেন না প্লিজ। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। খুবই সফট হয়েছে এবং খেতে সুস্বাদু। আল্লাহ হাফেজ।